সুকন্যা আমাদের অনেক আদরের এবং অনেক ভালোবাসার একটি মেয়ে ছিল। আপু শুধু স্মৃতিগুলো বই এগুলো পড়ে আছে, এগুলো দেখে এখন আপুকে মনে করতেছি। বড় মেয়ের অকাল মৃত্যুর খবরে শোকাহত মা ইয়ানুর বেগম। নিখোঁজ হওয়ার পর থেকে মেয়ের জন্য যে বিলাপ শুরু করেছেন এখনও তা চলছে। চোখের জল শেষ হয়ে গেছে, শেষ হয়নি কান্না। মেয়ের ছবি হাতে থেমে থেমেই বিলাপ করে উঠছেন। স্বজন প্রতিবেশী কারো সান্ত্বনাই নিজেকে আশ্বস্ত করতে পারছেন না। প্রাইভেট পড়ানোর কথা বলে 17 জুন সকালে বাসা থেকে বের হন সুকন্যা আক্তার ইস্পিতা। 3 দিনেও সন্ধান না পেয়ে 20 জুন ভোলা সদর মডেল থানায় জিডি করেন বাবা মাসুদ রানা। ওই দিন সন্ধ্যায় লক্ষ্মীপুর থানার চর রমণী মোহনের মেঘনা নদী থেকে সুকন্যার লাশ উদ্ধার করে নৌপুলিশ। শরীরে আঘাতের চিহ্ন থাকায় নৌপুলিশের পরিদর্শক আজিজুল হক বাদী হয়ে লক্ষ্মীপুর থানায় হত্যা মামলা করেন। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে মরদেহ দাফন করা হয়। এদিকে খবর পেয়ে 22 জুন লক্ষ্মীপুর গিয়ে পোশাক ও ছবি দেখে মেয়েকে শনাক্ত করেন সুকন্যার বাবা। পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায় 17 জুন সকাল 10টায় ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকাগামী কর্ণফুলী 4 লঞ্চে ওঠেন সুকন্যা। মেঘনার মাঝের চর নামক এলাকায় লঞ্চটি পৌঁছার পর 3 তলা থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। এ ঘটনার 4 দিন পর লক্ষ্মীপুরে তার লাশ পাওয়া যায়। কী কারণে ঢাকা লঞ্চে উঠেছেন আর কেনই বা ঝাঁপ দিয়েছেন তার পুরো রহস্যটি এখনো আধারেই রয়ে গেছে। তদন্তের মাধ্যমে সঠিক কারণ জানতে চায় পরিবার। সুকন্যা আমাদের অনেক আদরের এবং অনেক ভালোবাসার একটি মেয়ে ছিল। বিশেষ করে যদি বাবা মা সন্তানকে এতটাই ভালো না বাসে তাহলে ওর বাবা একজন অটো চালক। ওর বাবা খায়া না খায়া আমার 3 সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছিল। আমার আপু যে মৃত্যু হয়েছে এই মৃত্যুর বিচার চাই। পিছনে কোনো না কোনো লোক আছে, আমাদের দাবি আছে কি বাজে কি হলো আমরা এর প্রতি সুবিচার চাই। কোনো একটা কারণ আছে, কারো কারো হাত আছে এর পিছনে, অবশ্যই আমরা এর উপযুক্ত বিচার চাই। আমার অভিযোগ হচ্ছে যে আমার মেয়ে বাসা থেকে বেরিয়েছে যে প্রাইভেট পড়ানোর কথা বলে, সে মেয়ে লঞ্চে আসলো এবং সে এখানে আইসা মানে তার জীবন শেষ হয়ে গেল। এটার পিছনে কি রহস্য আমি এটা জানতে চাই। তো আমি তো জানলে আমি কারো জানতাম বা কারো সম্বন্ধে হয়তো আমি তার নাম বলতাম, যেহেতু আমি কাউরে জানি না শুনি না। তাদের মূল তদন্তের যারা এটার সাথে জড়িত থাকে আমি তাদের অবশ্যই বিচার চাই। এদিকে কলেজ ছাত্রদল নেত্রী সুকন্যার মৃত্যুর সঙ্গে স্থানীয় ছাত্রদলের একাধিক নেতাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রচারণা ছড়িয়ে পড়ে। এগুলোকে অপপ্রচার উল্লেখ করে সুকন্যার মৃত্যুর কারণ উদ্ঘাটন ও বিচারের দাবি জানিয়ে 2 দফা বিক্ষোভ সমাবেশ করেছে কলেজ ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বিবৃতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ত্যাগী নেত্রী ছিলেন ইস্পিতা আপু। তার এই রহস্যজনক মৃত্যুর আমরা বিচার চাই। এটা হত্যা নাকি আত্মহত্যা, এটার বিচার আমরা চাই। আমরা চাই যে ইস্পিতার হত্যার সুষ্ঠু বিচার এবং এই ঘটনার সাথে যদি আমাদের দল অথবা যে কেউ যদি কোনো রকম জড়িত থাকে তাহলে তার হত্যার বিচার আমরা চাই। এটা কি সত্যিকারই হত্যা না নিশ্চয় কোনো দুর্ঘটনা, এটা আগে জানা। যদি আমরা দেখি দুর্ঘটনা, সেখানে তার কারো হাত নাই। তার সাথে যারা জড়িত তাদের সত্যতা যেন সামনে আসে, আমরা আইনের দৃষ্টি আকর্ষণ করছি। হত্যা বলে আত্মহত্যা বলে যাই হোক না কেন, এটা এই যে এটা মোড় ঘোরাতে যাচ্ছে। অপরদিকে মামলাটি তদন্ত করছে লক্ষ্মীপুর থানা পুলিশ। তদন্তকারী দল ভোলার ইলিশা ঘাটে এসে মঙ্গলবার দিনভর তথ্য সংগ্রহ করে। নিহতের বাবার করা জিডি তদন্ত করছে ভোলা থানা পুলিশ। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। কিভাবে হত্যা হয়েছে বা সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাকি আত্মহত্যা করেছে সবকিছুই সার্বিকভাবে তদন্ত করা হবে এবং তদন্তের পরেই প্রকৃত তথ্য এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে এবং এর সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে তারা আইনের আওতায় আসবে। সুকন্যা আক্তার ভোলা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। কলেজ শাখা ছাত্রদলের সদস্য হিসেবে নতুন কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদিকা পদের জন্য ফর্ম জমা দিয়েছেন। তার বাড়ি সদর উপজেলার নবীপুর গ্রামে। সময় সংবাদ, ভোলা।